খুবই গুরুত্বপূর্ণ, কাজের ক্ষেত্রে খুবই প্রয়োজন। প্রথমে আরবি পরে বাংলা, ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আর আমি আর বেশি কথা বলবো না, আরবি ভাষা শিখে শুরু করা যাক। ওয়ান মিফতাহ হাদা সাইয়ারা হচ্ছে এই গাড়ির চাবি কোথায়। এই গাড়ির চাবি কোথায় আরবিতে বলে ওয়ান মিফতাহ হাদা সাইয়ারা। এখানে ওয়ান অর্থ হচ্ছে কোথায়, মিফতাহ অর্থ হচ্ছে চাবি। ওয়ান মিফতাহ কোথায় চাবি, হাদা অর্থ হচ্ছে এটা, সাইয়ারা অর্থ হচ্ছে গাড়ি। হাদা সাইয়ারা এই গাড়ির। তাহলে আমরা শিখলাম ওয়ান মিফতাহ হাদা সাইয়ারা অর্থ হচ্ছে এই গাড়ির চাবি কোথায়। হুয়া নফর বাররা ইন্তেজার অর্থ হচ্ছে সে বাহিরে অপেক্ষা করছে। সে বাহিরে অপেক্ষা করছে আরবিতে বলে হুয়া নফর বাররা ইন্তেজার। এখানে হুয়া অর্থ হচ্ছে সে বা তিনি, নফর অর্থ হচ্ছে লোক। হুয়া নফর সে লোক, বাররা অর্থ হচ্ছে বাহিরে, ইন্তেজার অর্থ হচ্ছে অপেক্ষা করা। বাররা ইন্তেজার বাহিরে অপেক্ষা করা। তাহলে আমরা শিখলাম হুয়া নফর বাররা ইন্তেজার অর্থ হচ্ছে সে বাহিরে অপেক্ষা করছে বা সে লোক বাহিরে অপেক্ষা করতেছে। সাদিক মাফি কোফ অর্থ হচ্ছে বন্ধু ভয় নেই। বন্ধু ভয় নেই আরবিতে বলে সাদিক মাফি কোফ। এখানে সাদিক অর্থ হচ্ছে বন্ধু, মাফি অর্থ হচ্ছে না বা নেই, কোফ অর্থ হচ্ছে ভয় পাওয়া। তাহলে আমরা শিখলাম সাদিক মাফি কোফ অর্থ হচ্ছে বন্ধু ভয় নেই। কেজ্জাব কালাম মাইসির অর্থ হচ্ছে মিথ্যা কথা বলা উচিত না। মিথ্যা কথা বলা উচিত না আরবিতে বলে কেজ্জাব কালাম মাইসির। এখানে কেজ্জাব অর্থ হচ্ছে মিথ্যা বলা, কালাম অর্থ হচ্ছে কথা। কেজ্জাব কালাম মিথ্যা কথা বলা, মাই অর্থ হচ্ছে না বানাই, সির অর্থ উচিত। মাইসির উচিত না। তাহলে আমরা শিখলাম কেজ্জাব কালাম মাইসির অর্থ হচ্ছে মিথ্যা কথা বলা উচিত না বা মিথ্যা কথা বলা ঠিক নয়। হুয়া মাইয়াতি রাতিব অর্থ হচ্ছে সে বেতন দেয় না। সে বেতন দেয় না আরবিতে বলে হুয়া মাইয়াতি রাতিব। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, মাই অর্থ হচ্ছে না বানাই, আতি অর্থ হচ্ছে দেওয়া বা দাও। মাইয়াতি দেয় না, রাতিব অর্থ হচ্ছে বেতন। হুয়া রাতিব সে বেতন। তাহলে আমরা শিখলাম হুয়া মাইয়াতি রাতিব অর্থ হচ্ছে সে বেতন দেয় না বা হুয়া মাফি রাতিব সে বেতন দেয় না। হুয়া মাফি রু আলহিন অর্থ হচ্ছে সে এখন যাবে না। সে এখন যাবে না আরবিতে বলে হুয়া মাফি রু আলহিন। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, মাফি অর্থ হচ্ছে না বা নাই, রু অর্থ হচ্ছে যাও বা যাও। মাফি রু যাবে না, আলহিন বা দাহিন অর্থ হচ্ছে এখন। হুয়া আলহিন সে এখন। তাহলে আমরা শিখলাম হুয়া মাফি রু আলহিন অর্থ হচ্ছে সে এখন যাবে না। হাদা মাফি কয়েস অর্থ হচ্ছে এটা ভালো না। এটা ভালো না আরবিতে বলে হাদা মাফি কয়েস। এখানে হাদা অর্থ হচ্ছে এটা, মাফি অর্থ হচ্ছে না বা নাই, কয়েস অর্থ হচ্ছে ভালো বা জেইন অর্থ হচ্ছে ভালো। তাহলে আমরা শিখলাম হাদা মাফি কয়েস অর্থ হচ্ছে এটা ভালো না বা হাদা মুজেন অর্থ হচ্ছে এটা ভালো না। লেশ ইনতা মাইরু সুগুল অর্থ হচ্ছে তুমি কেন কাজে যাবে না। তুমি কেন কাজে যাবে না আরবিতে বলে লেশ ইনতা মাইরু সুগুল। এখানে লেশ অর্থ হচ্ছে কেন বা কেন, ইনতা অর্থ হচ্ছে তুমি। লেশ ইনতা তুমি কেন, মাই অর্থ হচ্ছে না বানাই, রু অর্থ হচ্ছে যাও বা যাবে। মাইরু যাবে না বা মাফিরু যাবে না। সুগুল অর্থ হচ্ছে কাজ। তাহলে আমরা শিখলাম লেশ ইনতা মাইরু সুগুল অর্থ হচ্ছে তুমি কেন কাজে যাবে না বা লেশ ইনতা মাফিরু সুগুল তুমি কেন কাজে যাবে না। আনা রাতিব সইয়া অর্থ হচ্ছে আমার বেতন অল্প। আমার বেতন অল্প আরবিতে বলে আনা রাতিব সইয়া। এখানে আনা অর্থ হচ্ছে আমি, রাতিব অর্থ হচ্ছে বেতন। আনা রাতিব আমার বেতন, সইয়া অর্থ হচ্ছে অল্প বা কিছু বা নাগেস অর্থ হচ্ছে কম। তাহলে আমরা শিখলাম আনা রাতিব সইয়া অর্থ হচ্ছে আমার বেতন অল্প। আনা রাতিব ওয়াজিদ অর্থ হচ্ছে আমার বেতন বেশি। আমার বেতন বেশি আরবিতে বলে আনা রাতিব ওয়াজিদ। এখানে আনা অর্থ হচ্ছে আমি বা আমার, রাতিব অর্থ হচ্ছে বেতন। আনা রাতিব আমার বেতন, ওয়াজিদ অর্থ হচ্ছে বেশি বা অনেক। তাহলে আমরা শিখলাম আনা রাতিব ওয়াজিদ অর্থ হচ্ছে আমার বেতন বেশি বা আমার বেতন অনেক। আনা এবিল আজিম শুগুল কয়েস অর্থ হচ্ছে আমি অবশ্যই ভালো কাজ চাই। আমি অবশ্যই ভালো কাজ চাই আরবিতে বলে আনা এবিল আজিম শুগুল কয়েস। এখানে আনা অর্থ হচ্ছে আমি, এবি অর্থ হচ্ছে সাওবা চাই। আনা এবি আমি চাই, লাজিম অর্থ হচ্ছে অবশ্যই, শুগুল অর্থ হচ্ছে কাজ, কয়েস অর্থ হচ্ছে ভালো বা জেইন অর্থ হচ্ছে ভালো। লাজিম শুগুল কয়েস অবশ্যই ভালো কাজ। তাহলে আমরা শিখলাম আনা এবি লাজিম শুগুল কয়েস অর্থ হচ্ছে আমি অবশ্যই ভালো কাজ চাই। হাদা কয়েস মিন গাবল অর্থ হচ্ছে এটা আগেরটার থেকে ভালো। এটা আগেরটার থেকে ভালো আরবিতে বলে হাদা কয়েস মিন গাবল। এখানে হাদা অর্থ হচ্ছে এটা, কয়েস অর্থ হচ্ছে ভালো। হাদা কয়েস এটা ভালো, মিন অর্থ হচ্ছে থেকে, গাবল অর্থ হচ্ছে আগে। মিন গাবল আগেরটার থেকে। তাহলে আমরা শিখলাম হাদা কয়েস মিন গাবল অর্থ হচ্ছে এটা আগেরটার থেকে ভালো। মাফি মজুদ হিনাক অর্থ হচ্ছে সেখানে নাই। সেখানে নাই আরবিতে বলে মাফি মজুদ হিনাক।
এখানে মাফি মসজিদ অর্থ হচ্ছে নাই, হিনাক বা হুনাক অর্থ হচ্ছে সেখানে বা ওখানে। তাহলে আমরা শিখলাম মাফি মসজিদ হিনাক অর্থ হচ্ছে সেখানে নাই। মাফি নফর হিনাক অর্থ হচ্ছে ওখানে লোক নাই, ওখানে লোক নাই আরবিতে বলে মাফি নফর হিনাক। মাফি অর্থ হচ্ছে না বা নাই, নফর অর্থ হচ্ছে লোক, হিনাক অর্থ হচ্ছে এখানে বা সেখানে। তাহলে আমরা শিখলাম মাফি নফর হিনাক অর্থ হচ্ছে ওখানে লোক নাই। কিদারু হাসেল অর্থ হচ্ছে এইদিকে যাও পাবে, এইদিকে যাও পাবে আরবিতে বলে কিদারু হাসেল। এখানে কিদা অর্থ হচ্ছে এদিক বা এইরকম, রু অর্থ হচ্ছে যাও বা যাও, হাসেল অর্থ হচ্ছে পাওয়া বা পাবে। তাহলে আমরা শিখলাম কিদারু হাসেল অর্থ হচ্ছে এইদিকে যাও পাবে। এন্তারাতিব কাম বলুস অর্থ হচ্ছে তোমার বেতন কত টাকা, তোমার বেতন কত টাকা আরবিতে বলে ইন্তারাতিব কাম বলুস। এখানে ইন্তা অর্থ হচ্ছে তুমি বা তোমার, রাতিব অর্থ হচ্ছে বেতন, ইন্তারাতিব তোমার বেতন, কাম অর্থ হচ্ছে কত, ফুলুস অর্থ হচ্ছে টাকা, কাম ফুলুস কত টাকা। তাহলে আমরা শিখলাম ইন্তারাতিব কাম ফুলুস অর্থ হচ্ছে তোমার বেতন কত টাকা। আনা রাতিব আলফ কামসা মিয়া রিয়াল অর্থ হচ্ছে আমার বেতন 1500 টাকা, আমার বেতন 1500 টাকা আরবিতে বলে আনা রাতিব আলফ কামসা মিয়া রিয়াল। এখানে আনা অর্থ হচ্ছে আমি, রাতিব অর্থ হচ্ছে বেতন, আনা রাতিব আমার বেতন, আলফ অর্থ হচ্ছে 1000, কামসা অর্থ হচ্ছে 5, মিয়া অর্থ 100, কামসা মিয়া 500, রিয়াল অর্থ হচ্ছে টাকা, কামসা মিয়া রিয়াল 500 টাকা। তাহলে আমরা শিখলাম আনা রাতিব আলফ কামসা মিয়া রিয়াল অর্থ হচ্ছে আমার বেতন 1500 টাকা। মিতা কালা সুগুল অর্থ হচ্ছে কাজ কখন শেষ হবে, কাজ কখন শেষ হবে আরবিতে বলে মিতা কালা সুগুল। এখানে মিতা অর্থ হচ্ছে কখন বা কবে, কালাস অর্থ হচ্ছে শেষ করা, সুগুল অর্থ হচ্ছে কাজ। তাহলে আমরা শিখলাম মিতা কালা সুগুল অর্থ হচ্ছে কাজ কখন শেষ হবে। সুগুল মাররা কেতির অর্থ হচ্ছে কাজ অনেক বেশি, কাজ অনেক বেশি আরবিতে বলে সুগুল মাররা কেতির। এখানে সুগুল অর্থ হচ্ছে কাজ, মাররা অর্থ হচ্ছে খুব বা অনেক, কেতির অর্থ হচ্ছে অনেক বা প্রচুর। তাহলে আমরা শিখলাম সুগুল মাররা কেতির অর্থ হচ্ছে কাজ অনেক বেশি বা কাজ খুব বেশি। ইনতা লাজিম হিজি অর্থ হচ্ছে তোমাকে আসতেই হবে, তোমাকে আসতেই হবে আরবিতে বলে ইনতা লাজিম হিজি। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি বা তোমাকে, লাজিম অর্থ হচ্ছে অবশ্যই বা বাধ্যতামূলক, হিজি অর্থ হচ্ছে আসা বা আসুন বা আসতে। তাহলে আমরা শিখলাম ইনতা লাজিম হিজি অর্থ হচ্ছে তোমাকে আসতেই হবে।